আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর রে, কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ফেলতে শুরু করে দিলেন। পানি ফেলতে ফেলতে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল হুজুর, আমি বাড়িতে আমার কোনো সম্পদ নাই, যা ছিল সব কিছু আমি এই পুতুলের মধ্যে নিয়ে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর রে, বাড়িতে কি রেখে আসছো? আবু বকর কাঁদতেছেন আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কিছু নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুটুলিটা খুললেন, খুলে দেখেন সামান্য কিছু সম্পদ তিনি নিয়ে আসছেন। আল্লাহ রাসূল তখন বলেন, সাহাবীরা, আজকে যে যেভাবে তোমরা দান করেছো, সব থেকে উত্তম দান, যেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়েছে, এটা হচ্ছে আবু বকর যেটুকু দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকের জুমার দিনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দান সাদকার যেসব ফজিলত এবং উপকার পাওয়া যায়। দান সাদকা হচ্ছে এমন একটা ইবাদত, আমাদের জিন্দেগিতে যত ইবাদত রয়েছে এর মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে দান এবং সাদকা করা। এটি একটি পছন্দনীয় আমল আল্লাহর কাছে। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়। পাশাপাশি এই দান এবং সাদকার মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপকার আমাদের দান করবেন, এটা যদি কোনো বান্দা খালেসভাবে লৌকিকতা বাদ দিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আদায় করার লক্ষ্যে দান এবং সাদকা করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে এর সফলতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামে দান এবং সাদকাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফরজ সাদকা। এই ফরজ সাদকা হলো যাকাত, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকবে এরাই এই ফরজ সাদকা মানুষের মাঝে দিবে। অসহায় অভাবগ্রস্ত মানুষের মাঝে এগুলো বন্টন করে দিবে। যেমন যাকাত, একটা বছর অতিক্রম হলে কোনো মানুষের কাছে যদি 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রূপা থাকে, তাহলে এই ব্যক্তি কি করবে? এই ফরজ, এই সাদকাটা দেওয়া কি ফরজ, আপনাকে দিতে হবে, না দিলে আপনি গুনাহগার হবেন। তো প্রথম হচ্ছে এই যাকাত দেওয়া হচ্ছে ফরজ সাদকা। দ্বিতীয় নম্বর হচ্ছে সাধারণ সাদকা, ঐচ্ছিক সাধারণ, যেমন অভাবীদের টাকা পয়সা দেওয়া, গরিব অসহায় মিসকিনদের উপকার করা, রোগীর সেবা করা, একটা মানুষ রাস্তা চিনে না তাকে রাস্তা দেখিয়ে দেওয়া, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এগুলো সাদকার ভিতরে পড়ে। শুধু তাই নয়, একজন মুমিন অপর মুমিনের সাথে দেখা হলে যদি একটু সুন্দর মিষ্টি হাসি দাও, এটাও সাদকা। বলুন সুবহানাল্লাহ। মিষ্টি হাসি দিয়ে কথা বলাও সাদকা। রাসূল বলছেন, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতুন সাদাকাতা, সুন্দর কথা বলাও সাদকা স্বরূপ। আপনি মানুষের সাথে দেখা হলে সুন্দরভাবে কথা বললেন, তার কুশলতি জিজ্ঞাসা করলেন যে ভাই কেমন আছেন, কি অবস্থা, এটাও কি, এটাও বললে কি আল্লাহ পাক সাদকা দিবেন। সুবহানাল্লাহ পড়ুন। তৃতীয় নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। এটা হলো কল্যাণ এবং স্থায়ী সাদকা। আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান, মানুষ মারা গেলে ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র ইল্লা মিন সালাত, 3টা দরজা বাদে। প্রথম নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকাতিল জারিয়া, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? মানে এমন সাদকা বা এমন দান যেটা দান করলে আপনি এখান থেকে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। সেটা কি হতে পারে? যেমন দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, বিশেষ করে কোনো উস্তাদ শিক্ষক যদি খালেস নিয়েতে দুনিয়ার স্বার্থ ছাড়া
আল্লাহর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে যদি কোনো ছাত্রকে দ্বীনি ইলম শিক্ষা করায়, এটাও সদকা। ওই ছাত্র যতদিন বেঁচে থাকবে এই ছাত্রর কাছ থেকে আরেকজন শিখবে, তার কাছ থেকে আরেকজন শিখবে, কিয়ামত পর্যন্ত এভাবে যদি একজন যোগ্য ছাত্র কোনো শিক্ষক তৈরি করে যেতে পারে, এই সদকা এর সব কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই বান্দার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি একটা এলাকায় গেলেন, প্রত্যন্ত অঞ্চলে যেখানে পানির সমস্যা, আপনি সেখানে একটা নলকূপ স্থাপন করলেন, পানির ব্যবস্থা করে দিলেন। এই নলকূপ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এখান থেকে সাদকা আপনার আমলনামায়, এখান থেকে সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বই পুস্তক রচনা করা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, দ্বীনি প্রতিষ্ঠান নির্মাণ করা, দ্বীনি প্রতিষ্ঠানের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করা, এটাতে সদকা। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এখান থেকে আপনার আমার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এটা আছে সদকা জারিয়া। রাস্তা করে দেওয়া, যে রাস্তায় মানুষ চলাচল করতে কষ্ট হয়, আপনি রাস্তার ব্যবস্থা করে দিলেন। আপনি পুকুর তৈরি করলেন, কৃষকদের জন্য উপকারী ও পানির ব্যবস্থা করে দিলেন। এইরকম যত জনকল্যাণমূলক কাজ রয়েছে, এর সাদকা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর সাদকা হচ্ছে আও ইলমি ইনতাফা বিহি, উপকারী জ্ঞান, উপকারী জ্ঞান আপনি কাউকে শিক্ষা দিলেন, এখান থেকে আপনি সওয়াব পাবেন। এমনকি আপনি যদি কোনো মুসলমান ভাইকে একটা সূরা ফাতিহা শিক্ষা দিলেন, বা একজন উজু করতেছে, তার উজু হচ্ছে না, আপনি তাকে শিখিয়ে দিলেন যে ভাই উজুটা এইভাবে করতে হয়, সুন্নাহ তরিকা হলো এটা, এইভাবে করলে উজু হবে, না করলে উজু হবে না। আপনি এক ভাইকে বসে আছেন পাশাপাশি, আপনি বলেন যে ভাই আপনি সূরা ফাতিহাটা পড়েন তো দেখি আপনার হয় কিনা। আপনি তাকে সূরা ফাতিহা শিক্ষা দিলেন, অন্যান্য সূরাগুলো শিক্ষা দিলেন, নামাজের ফরজ ওয়াজিব শিক্ষা দিলেন। এই ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় আপনার থেকে শিক্ষা গ্রহণ করার পর যতদিন পড়তে থাকবে নামাজ, ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে মানুষ মারা যাওয়ার পর তৃতীয় নম্বর যে সাদকাটা মৃত ব্যক্তি কবর থেকে পায়, সেটা হচ্ছে ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু। যদি কোনো ব্যক্তি তার নেককার সন্তান রেখে যায় দুনিয়ার বুকে, ওই সন্তান যতদিন পর্যন্ত দোয়া করবে, মৃত ব্যক্তি কবর থেকে এই দোয়া পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম ইসলামে দান সদকার তিনটি পর্যায় রয়েছে। ফরজ, যেটা হলো যাকাত। দ্বিতীয় নম্বর হচ্ছে সাধারণ সদকা, টাকা পয়সা, কাপড় চোপড়, পোশাক আদি দান করা। তৃতীয় নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। এখন আসুন, এই যে টাকা পয়সা আরও অন্যান্য বিষয় যে আমরা দান করব, এটা কিভাবে দান করব, এই দানের বিষয়টা কেমন হবে, আল্লাহ পাক এটা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। যেমন দান সদকার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হলো প্রিয় এবং আকর্ষণীয় বস্তু দান করা। অনেকে আমরা দেখি বা আমাদের জীবদ্দশায় না চাইলেও ঘটে যায়, যেমন আমরা যেটা পছন্দ করি না এই বিষয়গুলো আমরা দান করে দেয়। যেমন আমার ব্যবহৃত পোশাক আদি, জুতা, কাপড় চোপড়, এগুলো বাদ দেওয়ার পরে কোনো অভাবী গরিব অসহায়দের মাঝে এটা দান করে দেয়। এটা করলে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেমন আল্লাহ পাক বলে দিচ্ছেন যে তুমি যেটা পছন্দ করো সেটা দান করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন সূরাতুল বাকারার 267 নম্বর আয়াত, ওয়ানফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কিছু উপার্জন করছো, ওয়ানফিকু, তোমরা ব্যয় করো তার থেকে উত্তম যেটা, উত্তম বস্তু যেটা, উত্তম সাদাকা যেটা, এটা তোমরা দান করবা। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখি দানের ক্ষেত্রে আমরা সব থেকে খারাপ যেটা, যেটা পরে অবশিষ্ট রয়ে গিয়েছে, খাওয়ার পরে অবশিষ্ট রয়ে গিয়েছে, ব্যবহারের পরে অবশিষ্ট রয়ে গিয়েছে, এগুলো আমরা দান করে দেয়। এটা করলে হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, বুখারীর 13 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি অপার ভাই যেটা পছন্দ করে সেটা না পছন্দ করা পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। শুধু এটা হাদিস না, এটা ঈমানের যে আমরা প্রকৃত মুমিন কিনা এটা নির্ধারক একটা বিষয় করে দিয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মাঝে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার অপার ভাই যেটা পছন্দ করে সে নিজে যেটা সে ততক্ষণ পর্যন্ত না পছন্দ করবে। আমার এক ভাই এই কাপড় পরিধান করতে পছন্দ করে, কিন্তু আমার ক্ষেত্রে আমার সেটা ভালো লাগে না। আপনি মুমিন নয়, আমি মুমিন নয়। কিন্তু দেখেন, কিন্তু সমাজের মধ্যে আমাদের এই ক্ষেত্রটা দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার অপার ভাই যেটা পছন্দ করে সেটা ওই ব্যক্তি পছন্দ করবে। এখন আমি আপনি যদি হিসাব মিলাই তাহলে আমাদের মধ্যে কতটা দুর্বলতা চলে এসেছে। এই জন্য দান করার ক্ষেত্রে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন যে তোমার উত্তম জিনিসটা আল্লাহ রাস্তায় দান করবে। একটা মানুষকে আপনি কাপড় দান করছেন, আপনার পছন্দ হওয়া লাগবে, না হলে আপনি একটা পুরান কাপড় দিয়ে দিলেন, এটার দানের হক আদায় হবে না। আল্লাহ রাসূল আরও বলছেন যে খবরদার ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। এই জন্য দানের ক্ষেত্রে উত্তম আকর্ষণীয় বস্তু দান করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখার পর আল্লাহর রাস্তায় পরের দিন সকালে 100 উট কোরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্ন দেখে আবার কোরবানি করলেন, আবার স্বপ্ন দেখলেন আবার কোরবানি করলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করো। প্রিয় বস্তু যেটা তুমি একান্ত ভালোবাসো, মহাব্বত করো, হে ইব্রাহিম তোমার কাছে যেটা উত্তম মনে হয় এটা আমার জন্য কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করলেন, আমার কাছে একমাত্র উত্তম হলো আমার সন্তান। 90 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করেছেন। এই সন্তান সব থেকে আমার আদরের, আমার কলিজার টুকরা, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি রইল না, আল্লাহ পাক কেন স্বপ্নে বারবার দেখাচ্ছেন, ইব্রাহিম তোমার সন্তান যেটা, তোমার প্রিয় বস্তু যেটা, এটা আমার রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন ইসমাইলকে কোরবানি করার জন্য নিয়ে চলে গেলেন মিনাতে। এটাই প্রিয় বস্তু, বুঝতে বাকি রইল না। এই জন্য আল্লাহ পাকও বলছেন যে তোমার যে সকল সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, এর মধ্য থেকে প্রিয় বস্তু আমার রাস্তায় ওয়ানফিকু ব্যয় করো। আর আল্লাহ রাসূল বলছেন তোমার অপার ভাই যেটা পছন্দ করে তুমিও যদি সেটা পছন্দ না করো তুমি পরিপূর্ণ মুমিন নয়। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল নামাজ আদায় করতেছি, হজ যাকাত দান সদকা সব কিছু করলাম, কিন্তু অপার ভাইকে আমি যখন দান করি সেই ক্ষেত্রে আমি সব থেকে দুর্বল বিষয়টা দান করি। অপারকে যখন উপকার করি তখন সব থেকে আমার কাছে যেটা কম দামি সেটা তাকে আমি দান করে দেয়। কিন্তু হাদিস বলে এই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তি অপার ভাই যেটা পছন্দ করে আমিও যতক্ষণ পর্যন্ত সেটা পছন্দ না করি। অপারের পছন্দ আমার পছন্দ হলেই আমি প্রকৃত মুমিন। এখন আমি আপনি মিলিয়ে দেখি যে কয়জন আমরা আছি। শুধু তাই নাই, হাদিসের মধ্যে আসছে সহিহুল বুখারী 1461 নম্বর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যখন এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল আল্লাহ পাক বলছেন, হাবিব বন্ধু আমার, তোমরা কিছুতেই পুণ্যের নাগাল পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াব কামাই করতে পারবে না। যখন এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল আল্লাহ রাসূলের উপরে
আনাস ইবনে মালিক বলেন, মদিনার আনসারীদের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি খেজুর বাগানের মালিক ছিলেন। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার যত সম্পদ রয়েছে সব থেকে ভালো খেজুর গাছ যেটা, এর নাম হলো, বাগানের নাম হলো বাইরুহা। এই খেজুরের বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ অর্জন করতে পারবা না, ততক্ষণ না পর্যন্ত তোমরা যেটা ভালোবাসো, ভালোবাসার জিনিসটা দান না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ নেকি অর্জন করতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই কথার মাধ্যমে আমি আমার সব থেকে ভালো বাগান যেটা, যেখানে বেশি খেজুর উৎপাদিত হয়, এই খেজুরের বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকে বলছেন, হ্যাঁ, কতই না ভালো কাজ করেছো। তখন আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ তালহা, সর্বপ্রথম তুমি তোমার এই বাগান থেকে তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে, অভাবগ্রস্ত রয়েছে, তাদের থেকে দান করা শুরু করে দাও, পরবর্তীতে আস্তে আস্তে দান করবা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা দুইটা বিষয় জানলাম। একটা হচ্ছে উত্তম বস্তু, উত্তম দানটা আল্লাহ রাস্তায় করে দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ অভাবী থাকে, অসহায় থাকে, তাদের থেকে দান করা শুরু করতে হবে। তারপরে দূরের, আর অনেকে দেখা যায় যে আত্মীয় স্বজনের মধ্যে অভাব, দুস্থ লোক রয়েছে, তাদেরকে আমরা দান করি না, দূরের ব্যক্তিকে দান করি। হ্যাঁ, দান করা হবে, কিন্তু আগে নিজেদের মধ্যে দেখতে হবে, তারপরে অপার মানুষকে দান করতে হবে। এখন আসুন, এই দান সাদকার দুনিয়ার উপকারটা কি? আমরা যে দান সাদকা করব, দুনিয়ায় উপকার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? প্রথম নম্বর হচ্ছে, এই দান এবং সাদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয় এবং আল্লাহ তাআলার রাগ প্রমোশিত হয়ে যায়। আমাদের পার্থিব দুনিয়ায় যত বালা মুসিবত রয়েছে এবং এমন কিছু কাজ রয়েছে যেটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর রাগান্বিত হয়ে যায়। আল্লাহ পাক রাগ করেন। আল্লাহ পাক কিছু বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধান অনুযায়ী যদি কাজ না করি, এর বাহিরে গেলে আল্লাহ পাক কি করেন? রাগ করে বসেন। এই জন্য দান যদি কোনো ব্যক্তি করে, সাদকা যদি কোনো ব্যক্তি করে, তাহলে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবতকে দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন বালা মুসিবতের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়ে গিয়েছে, সামর্থ্য অনুযায়ী যদি দান করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এই বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমাকে আপনি এখান থেকে দানের মাধ্যমে আপনি হেফাজত করুন। আল্লাহ রাসূল বলেন, সাদকাতু তুরাদ্দুল বালা, মুসিবত বিপদ আফাত দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার থেকে এই বিপদকে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষ হিসাবে আমাদের জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে, তখন হতাশ না হয়ে যে যদি কোনো ব্যক্তি ধৈর্যের সাথে আল্লাহ রাস্তায় যতটুকু তার কাছে আছে এখান থেকে যদি দান করে, আল্লাহ পাক বলছেন আমি তার উপর থেকে বালা মুসিবতকে উঠিয়ে নেই। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার উপর রাগ করে, বান্দা হিসাবে যদি কোনো কাজ করি, কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ আমরা সকলেই জানি। জানার পরে যদি কোনো ব্যক্তি মনে করে আমার উপরে আল্লাহ নারাজ হয়ে গিয়েছে, আমি যদি এখন কি করব, হতাশ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় সদকা করে, দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাগ করেছেন, দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য বিপদ আপদ থেকে আল্লাহ রাসূল সর্বাবস্থায় হেফাজত চাইতেন, পানাহ চাইতেন আল্লাহর কাছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল প্রত্যেক সময় দোয়া করতেন। কি দোয়া? আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি, হে আল্লাহ আমি তোমার কাছে পানিতে পড়ে যাওয়া থেকে আশ্রয় চাই, আগুনে পুড়ে যাওয়া থেকে আশ্রয় চাই, ওপর থেকে পড়ে যাওয়া, যারা বিল্ডিং এর কাজ করেন বিভিন্ন জায়গায় 5 তলা 10 তলার উপর থেকে,
অনেক সময় নিউজে আছে যে 5 তলার উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এটা থেকে আল্লাহর কাছে পানাহ চাও, উপর থেকে পড়ে যে মৃত্যু হওয়া থেকে পানাহ চাও। কিছুদিন আগে মেট্রো রেলের পিলার থেকে খুলে পড়ে একটা পাথরের কণা মাথায় পড়ে মারা গিয়েছে। এটা অপমৃত্যু। এই অপমৃত্যু থেকে আল্লাহ রাসূল আল্লাহর কাছে পানাহ চাইতেন। শুধু তাই নয়, পানিতে পড়ে যে মৃত্যু হওয়া থেকে আল্লাহর কাছে আল্লাহ রাসূল পানাহ চাইতেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন যে আল্লাহ আপনি হঠাৎ মৃত্যু দিয়েন না। কিন্তু আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় এমন একটা সময় আসবে, এই সময়ে মানুষের মাঝে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। হঠাৎ মৃত্যু এনি টাইম, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। আপনি দেখেন মিলে কোন কারণ নাই, স্ট্রোক করতেছে, ব্রেন স্ট্রোক বলেন, হার্ট অ্যাটাক বলেন, অ্যাক্সিডেন্ট বলেন, আগুনে পুড়ে যাওয়া বলেন, যে কোনোভাবে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, আল্লাহর কাছ থেকে এই মৃত্যুগুলো থেকে তোমরা অধিকভাবে কি করবে? পানাহ চাইবে। দ্বিতীয় নম্বর, দান সদকা করলে দুনিয়াতে যে উপকার হয় সেটা হচ্ছে সম্পদে বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাহ। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দিয়েছেন এবং দান সদকাকে বৃদ্ধি করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি সুদের সাথে জড়িত হয়, ওই ব্যক্তি দুনিয়ায় ধ্বংস এবং আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। আর যে ব্যক্তি দান করে দেন, আল্লাহ পাক বলেন, এবং দানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার কারণে তার দুনিয়াও মর্যাদা বাড়িয়ে দেই এবং আখিরাতেও মর্যাদা বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেয়, দানকে বৃদ্ধি করে দেয়। কিন্তু আমাদের বাস্তবিক জীবনে, এই দুনিয়ার পার্থিব জীবনে আমরা সুদের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে গিয়েছি। অনেকে বলতে পারেন যে হুজুর সুদ তো আল্লাহ পাক ধ্বংস করবেন, তো কই? আমরা তো অনেকে সুদি টাকা নিয়ে ব্যবসা করতেছি, ধ্বংস হয় না, ব্যবসায় লাভ হচ্ছে। আল্লাহ পাক বলেছেন এটা হারাম। এটা আপনি করার পরে যদি মনে করেন যে আমার লাভ হচ্ছে, আমার টাকা বৃদ্ধি হচ্ছে, দুনিয়ায় বৃদ্ধি হলো, আখিরাতে আপনার ধ্বংস হয়ে যাবে, যেহেতু আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। আর সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন তোমরা বেশি বেশি দান করো। দান করলে সম্পদ কমে যায় না। আমরা মনে করি দান করলে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না না, দান করলে সম্পদ কমে না। দান করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অগোচরে তোমাদের সম্পদকে বাড়িয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি না পাও, আখিরাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই দানকে বাড়িয়ে দিব। দুনিয়ায় তুমি যেমন একটি শস্য রোপণ করলে সেখান থেকে চারা, ডাল, শাখা, প্রশাখা বের হয়, সেখান থেকে আরো ফসল উৎপাদন হয়, তেমনি ভাবে দুনিয়ার বুকে যদি তুমি 1 টাকা দান করো, এই টাকাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে করে কিয়ামতের দিন তোমার আমলনামায় দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর যে ফজিলত পেলাম, দান করলে সম্পদে বরকত হয়। তৃতীয় নম্বর হচ্ছে দান করলে অন্তর নরম হয়ে যায়। যাদের অন্তর শক্ত রয়েছে, যাদের অন্তর কঠোর, কৃপণতা ভাব চলে আসে অনেকের ভিতরে, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসেছে, বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তরটা অনেক কঠিন, কঠিন হৃদয়ের মানুষ আমি। আবার আরেক বর্ণনায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাসান হুসাইনকে যেমন ভাবে কোলে নেন, আদর করেন, চুমা খান, আমার তো এতগুলো সন্তান, আমি তো কোলেও নাই না, আদর করি না, আমি কি করব? আল্লাহ রাসূল বলছেন, সাহাবী যাও তুমি এতিমের মাথায় হাত বোলাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরকে নরম করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মিসকিনকে খাবার দাও, এতিমের মাথায় হাত বোলাও, কারণ এতিম যারা, তাদের কষ্ট এতিম ছাড়া কেউ বোঝে না। এই জন্য যখন তুমি এতিমের মাথায় হাত দিবা, যারা মিসকিন অসহায় মানুষ তোমার কাছে হাত পাতে খাবারের জন্য, টাকা পয়সার জন্য, অসুস্থ হয়ে গিয়েছে, তোমার কাছে হাত পাতে, তাদেরকে তুমি
তোমার সামর্থ্য অনুযায়ী দান করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরকে, কঠিন অন্তরকে নরম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় নম্বর বুঝলাম, অন্তর দান সৎকার মাধ্যমে আল্লাহ পাক নরম করে দেন। 4 নম্বর হচ্ছে, রোগ ব্যাধির জন্য দান সৎকা হচ্ছে চিকিৎসা স্বরূপ। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা তোমাদের মধ্যকার অসুস্থ ব্যক্তিদের দানের মাধ্যমে চিকিৎসা করো। সুবহানাল্লাহ পড়ে। এমনও দেখা যায় অসুস্থ ব্যক্তি কোনো কাজে কোনোভাবে ওষুধ খাওয়ার পরও তার রোগ ভালো হয় না। রাসূল বলেন যদি কোনো ব্যক্তি রোগের মধ্যে পড়ে যায় তাহলে সে যেন খালেস নিয়ত করে আল্লাহর রাস্তায় দান করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসুস্থতা দানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে দেখা যায় ডাক্তার দেখিয়ে রোগ ধরা পড়ে না, রোগ বাড়তে আছে, অসুস্থতা বেড়েই চলেছে দিন দিন। আল্লাহ রাসূল বলতেছেন তোমরা বেশি বেশি দান করো, এই রোগের উদ্দেশ্য নিয়ে দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই দানের বিনিময়ে রোগ থেকে মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে এই দানের মাধ্যমে নিরাপত্তা লাভ হয় এবং ভয়ভীতি দূর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 274 নম্বর আয়াত, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذين ينفقون أموالهم بالليل والنهار, যারা নাকি আল্লাহর রাস্তায় দিনে এবং রাতে দান করে, গোপনে এবং প্রকাশ্যে দান করে এবং তার প্রতিপালকের কাছে নিজেদের সওয়াব পাবে এবং তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বিনিময়ে তাদের জীবন থেকে ভয় এবং দুঃখ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করতেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দিনে এবং রাতে গোপন এবং প্রকাশ্যে যে কোনোভাবে যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয় থাকবে না, তাদের জীবনে যত ভয় ভীতি রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বিনিময়ে দূর করে দিব এবং যত কষ্ট রয়েছে মুসিবত রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের মাধ্যমে দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো যারা দান করে, দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে প্রশান্তি দান করবেন, তাদের অন্তরে একটা শান্তি দান করবেন যেটা অন্য কেউ পাবে না। আর যারা কৃপণ, যারা দান করতে চায় না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দেবেন। অনেকে আছে টাকা পয়সা অনেক কিন্তু দান করতে চায় না, অসহায় গরিব মিসকিন ফকির যারা তাদেরকে দিতে চায় না। মানুষ বিপদে পড়লে তার কাছে যদি আসে এ ব্যক্তি সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আল্লাহ পাক বলছেন যারা দানশীল, যারা দান করবে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পুরস্কার দিব, আখিরাতেও পুরস্কার দিব। শুধু তাই নয়, দুনিয়ায় পুরস্কারের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে একটা প্রশান্তি দান করব। বলুন সুবহানাল্লাহ। অনেকে আছে যে সারাদিন ঘোরাফেরা করার পরেও মনের মধ্যে শান্তি নাই, কাজের মধ্যে শান্তি নাই, ঘুমালে ঘুম হয় না, বিভিন্ন পেরেশানিতে সারাদিন সারা রাত নিমজ্জিত হয়ে থাকে। আল্লাহ পাক বলছেন বান্দারে আমার রাস্তায় দান কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যে তোর অন্তরের মধ্যে প্রশান্তি দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা নিয়ামত দান করবে, যদি কোনো বান্দা বুঝতে পারত তাহলে ওই বান্দার জীবনের প্রত্যেকটা বিপদ ধরে ধরে আল্লাহর কাছে দান করতে, যে আল্লাহ আমার এই বিপদের জন্য আপনার রাস্তায় এটা দান করে দিলাম। একটা গরিবের মুখে হাসি ফোটানো বড় ইবাদত, একটা অসহায়ের মুখে হাসি ফোটানো বড় ইবাদত। এটার মাধ্যমে আপনার অন্তরে শান্তি আসবে। আর যদি কৃপণতা করেন তাহলে আল্লাহ পাক বলছেন তাদের দুনিয়ার জীবনকে জিন্দেগিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দিব, ছোট করে দিব। 7 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় দান করে তার সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দেন। বান্দা দুনিয়ার পার্থিব জীবনে যত ইনকাম করবে তার উপার্জিত সম্পদ অনেক সময় অপবিত্রতার মাধ্যমে চলে আসতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা
বেশি বেশি দান করো। দান করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে যে ভেজালটা রয়েছে এই ভেজাল থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা পবিত্র করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। আল্লাহ পাক বলছেন সূরা তাওবার মধ্যে, হে নবী, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে সদকা গ্রহণ করো, যার মাধ্যমে তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই সাদকার মাধ্যমে তাদের সম্পদকে তুমি সেগুলো পবিত্রতা এবং বরকতপূর্ণ করবে। এবং শুধু তাই নয়, ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করো, ইন্না সলাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম, নিশ্চয়ই তোমার দোয়া তাদের পক্ষ থেকে প্রশান্তিদায়ক। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, বেশি বেশি তাদের থেকে সাদকা গ্রহণ করো। আমি আল্লাহ এই সদকার মাধ্যমে, দানের মাধ্যমে তাদের সম্পদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দেব। তাহলে 7 নম্বর আমরা বুঝতে পারলাম, দান সদকা করলে দুনিয়াবি উপকার হচ্ছে, সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দেন। 8 নম্বর উপকার হচ্ছে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। এই দান করলে ফেরেশতারা পর্যন্ত দোয়া করে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বান্দা যখন সকালে ওঠে, 2 জন ফেরেশতা অবতীর্ণ হন। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীর ধন আরো বাড়িয়ে দেন, এবং দ্বিতীয় জন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দেন। আপনি দিনের বেলায় দান করলেন, সকাল বেলায় 2 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য নিযুক্ত করে দেন। একজন ফেরেশতা বলে, হে আল্লাহ, যে বান্দা আপনার রাস্তায় দান করলো, গরিব মিসকিন অসহায় কল্যাণকর কাজে দান করলো, এই বান্দার দানকে, এই বান্দার সম্পদকে আপনি বাড়িয়ে দেন, এবং যে ব্যক্তি দান থেকে মুখ ফিরিয়ে নিল এই ব্যক্তির সম্পদকে আপনি কমিয়ে দেন, এবং কৃপণ যে ব্যক্তি একে আপনি ধ্বংস করে দেন। বলুন নাউযুবিল্লাহ। ফেরেশতাদের দোয়া এবং বদদোয়া দুটোই রয়েছে। 9 নম্বর হচ্ছে, যে ব্যক্তি দুনিয়ায় দান করবে, এই দান তার কেবলমাত্র তার নিজের জন্য হয়। আমি আপনি দুনিয়ার বুকে যত কিছু কামাই করতেছি, যেটা দান করব এটা আমার আপনার থেকে যাবে, আমার আপনার জন্য, আর বাকি সব আপনার ওয়ারিসদের জন্য। আপনি যেটা খাবেন সেটা আপনার, আপনি যেটা পরবেন সেটা আপনার, আর আপনি যেটা দান করবেন সেটা আপনার। এর বাহিরে আপনার আমার কিছু নাই। আপনি যখন মারা যাবেন সব কিছু আপনার ওয়ারিসরা পেয়ে যাবে। আর আপনি যেটা খেয়েছেন সেটা আপনার, এবং আপনি যেটা পরিধান করেছেন সেটা আপনার, আর যেটা দান করেছেন এই দানের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। তাছাড়া সম্পদ কোনো কাজে আসবে না। এই সম্পদ, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, সব কিছু থেকে যাবে দুনিয়ায়, কিছু যাবে না সাথে। এই জন্য দুনিয়ার এই জিন্দেগিতে আমি আপনার উপার্জিত সম্পদগুলা, যেটা আমি খাচ্ছি এটা আমার নিজে উপার্জিত সম্পদ থেকে যেটা আমি খেলাম এটা আপনার, যেটা জমা করে রাখলেন এটা আপনার, আমার নয়। আপনি ব্যাংকে রাখলেন, বিভিন্ন জায়গায় আপনি সম্পদকে রেখে দিলেন, টাকা পয়সা রেখে দিলেন, এটা আমার আপনার নয়। আপনি মরে গেলে এটা ওয়ারিসরা পেয়ে যাবে। তো 9 নম্বর যেটা আমরা উপকার পাবো সেটা হচ্ছে, এই দান করলে আমার আপনার থেকে যাবে। এই জন্য তারা দুনিয়ার সম্পদ রেখে চলে গিয়েছে, বারবার তারা আফসোস করতেছে, আল্লাহ, যদি আর একবার জীবন পাইতাম তাহলে দুনিয়ার অবশিষ্ট রেখে যাওয়া সম্পদ আপনার রাস্তায় সব কিছু ব্যয় করে দিতাম, দান করে দিতাম। আফসোস করতেছে, কিন্তু আর আফসোস করে লাভ হবে না। এখন আসুন, আখেরাতে এই দান করলে যে সওয়াবগুলো আমরা পাবো, 1 নম্বর যে মর্যাদা, যে উপকার আমরা পাবো, আখেরাতে বহু গুণে বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান এবং সদকার প্রতিদান দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেন,
مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله পাক রব্বুল আলামিন বলছেন মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করে, মাসালুন তাদের উদাহরণ এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের দৃষ্টান্ত এমন যেমন একটি শস্য দানা 7টি শীষ উৎপাদন করে এবং প্রতিটি শীষে 100 করে দানা। যখন আপনি একটা ধান রোপণ করলেন, এই ধান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা গাছ বের করলেন, প্রত্যেক গাছে প্রত্যেক ডালে করে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 করে দানা সেখানে দিয়ে দিলেন। একটা ধান রোপণ করলেন আর আপনি পাইলেন 700 দানা। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, এভাবে শুধু তাই নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় 1 টাকা দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কিয়ামতের ময়দানে 1 থেকে নিয়ে বহুগুণ পর্যন্ত দানের সওয়াব আপনার আমল নামায় সেদিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটার উদাহরণ এমন, এই জন্য কিয়ামতের দিন সেদিন আমরা দেখতে পাবো দুনিয়ায় আমরা কতটুকু দান করেছি এবং এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীল নারী আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রূপে কর্জ দেয়, ধার দেয় এবং তাদেরকে দেওয়া হবে বহুগুণ সম্মান, বহুগুণ সওয়াব সেই কিয়ামতের ময়দানে দান করা হবে। এবং সুবহানাল্লাহ। এই জন্য এই দানের ক্ষেত্রে যাতে ফজিলতের কথা বলা হয়েছে এটা প্রত্যেকে এটা জানি, কিন্তু সময়ের ক্ষেত্রে আমরা এটা অবহেলা করে দেয়, জীবনের প্রয়োজনে এটা আমরা অবহেলা করে দেয়। 2 নম্বর, আখেরাতে যে উপকারটা পাবো, সাদকা ইমানের দলিল এবং জাহান্নাম থেকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত দান করবেন। তো এই সাদকা এবং দান এ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, যেহেতু সময় সংক্ষেপ। সাহাবীরা কেমন দান করেছেন, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দানের জন্য প্রতিযোগিতা করেছেন। সংক্ষিপ্ত একটা ঘটনা যেটা হাদিসের মধ্যে আসছে, তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল বলতেন সাহাবীরা তোমরা কে কি টাকা পয়সা দান করবা, নিয়ে যুদ্ধের জন্য লাগবে, কারণ একটা যুদ্ধ পরিচালনা করতে গিয়ে টাকা পয়সার দরকার হয়, সফরে বের হয়ে সেখানে থাকা লাগে, অনেক অর্থের প্রয়োজন হয়। আল্লাহ রাসূল যখন ডাক দিলেন, সাহাবায়ে কেরাম বাড়ি থেকে মালামাল সম্পদ নিয়ে আসছেন, এসে রাসূলের সামনে এসে হাজির করতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবীরা কে কতটুকু তোমরা দান করেছো? সাহাবায়ে কেরাম কেউ কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ অর্ধেক কিনেছে, অর্ধেক আপনার সামনে, অর্ধেক কিনেছি, অর্ধেক বাড়িতে রেখে আসছি। কেউ কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 2 ভাগ এনেছি, 1 ভাগ বাড়িতে রেখে আসছি বাচ্চা কাচ্চার জন্য। এবার সবার দান শেষ করে আল্লাহ রাসূল দেখলেন দূরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিলেন, আবু বকর দূরে কেন দাঁড়িয়ে, এদিকে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে এসেছেন। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা ছোট একটা পুটুলি। আল্লাহ রাসূল যখন ঘোষণা দিয়েছেন, ঘোষণা দেওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে গিয়েছেন। যাওয়ার পরে বাড়ির মধ্য থেকে যা কিছু ছিল সব কিছু প্যাকেট করে একটা পুটুলি বানিয়ে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলতেছেন আবু বকর রে কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ফেলতে শুরু করে দিলেন। পানি ফেলতে ফেলতে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল হুজুর, আমি বাড়িতে আমার কোনো সম্পদ নাই, যা ছিল সব কিছু আমি এই পুটুলের মধ্যে নিয়ে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন আবু বকর রে বাড়িতে কে রেখে আসছে? আবু বকর কাঁদতেছেন আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কিছু নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পুটুলিটা খুললেন, খুলে দেখেন সামান্য কিছু সম্পদ তিনি নিয়ে আসছেন। আল্লাহ রাসূল তখন বলেন, সাহাবীরা, আজকে যে যেভাবে তোমরা দান করেছো, সব থেকে উত্তম দান, যেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়েছে, এটা হচ্ছে আবু বকর যেটুকু দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।